নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম এখানে হয়ে যাবে অপশন এ, হেরিটিয়েরা ফোমিস। তো হেরিটিয়েরা ফোমিস হচ্ছে সুন্দরী গাছের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট প্রশ্ন, মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কে? অমর্ত্য সেন, মাহবুব উল হক, মোহাম্মদ ইউনুস নাকি পল স্ট্রিটেন? তো মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন হচ্ছে মাহবুব উল হক। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুব উল হক 1990 সালে মানব উন্নয়ন সূচক তৈরি করেন। পরিমাপটি দেশগুলির উন্নয়নের মানব পরিমাপের একটি বিকল্প, যা একটি দেশের উন্নয়নের শুধুমাত্র অর্থনৈতিক অংশকে বিবেচনা করে। এইচডিআই একটি দেশের উন্নয়নের একটি ভালো চিত্র প্রদান করে, কারণ এটি প্রাথমিক সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলিকে অন্তর্ভুক্ত করে। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী তার ছেলের সাথে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান সি, হেনরি ব্যাগ। তো হেনরি ব্যাগ হচ্ছে তার ছেলের সাথে যৌথভাবে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। তো মেছো বিড়ালে IUCN এর রেড লিস্টে কোন তালিকার অন্তর্ভুক্ত? এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড নাকি ভালনারেবল? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, এন্ডেঞ্জার্ড। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল IUCN এর রেড লিস্টে এন্ডেঞ্জার্ডের তালিকায় রয়েছে। তো মেছো বিড়ালের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রিওনাইলিউরাস ভাইভারিনাস। এটা ভালো করে মনে রাখবে। আর এটা IUCN এর রেড লিস্টে সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আর সাদা গলাযুক্ত মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, ছাতিম পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, আর শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতে অসহযোগ আন্দোলনের মুখ্য ও প্রসিদ্ধ নেতা কে ছিলেন? থিরুভিকা, জ্যোতিবা ফুলে, এস চেত্থা নাকি জগজীবন রাম? তো দক্ষিণ ভারতে অসহযোগ আন্দোলনের মুখ্য ও প্রসিদ্ধ নেতা ছিলেন হচ্ছে থিরুভিকা। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সমস্থানিকটি থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? তো থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় হচ্ছে আয়োডিনের সংস্থানিক। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আয়োডিনের সংকেত বা চিহ্ন হচ্ছে আই, বড় হাতের আই। নেক্সট প্রশ্ন, পৃথিবীর স্ক্যাভেঞ্জার হিসেবে পরিচিত কোনটি? ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালগি নাকি ফাঙ্গি? তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো পৃথিবীর স্ক্যাভেঞ্জার বলা হয় হচ্ছে ফাঙ্গি বা ফাঙ্গাসকে। নেক্সট প্রশ্ন, আনটু দ্য লাস্ট গ্রন্থটি কে রচনা করেন? এটাও খুব বিখ্যাত একটি গ্রন্থ, খুব ইম্পর্টেন্ট। তো আনটু দ্য লাস্ট গ্রন্থটি রচনা করেন হচ্ছে জন রাস্কিন। অপশন বি। তো আনটু দি লাস্ট হলো জন রাস্কিনের অর্থনীতির সমালোচনামূলক একটি প্রবন্ধ, যিনি 1860 সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম অধ্যায়টি 4টি নিবন্ধে মাসিক জার্নাল কর্নহিল ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এটা কার লেখা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, অমর্ত্য সেন। তো ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, তো তিনি হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটি লিখেছেন। ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা কমেন্টে জানাবে যে অমর্ত্য সেন কত সালে তিনি যে নোবেল পুরস্কার কত সালে তিনি পেয়েছিলেন, অমর্ত্য সেন, তা তোমরা কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, কথাকলি ধ্রুপদী নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত?
তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, কেরালা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক রাজ্য। তো কর্ণাটক রাজ্য হচ্ছে নিজস্ব পতাকা চালু করতে চলেছে। নেক্সট প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1854 সালে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল। তো ক্রিমিয়ান যুদ্ধ 1854 সালের অক্টোবর থেকে 1856 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য, ফ্রান্স, যুক্তরাজ্য এবং সার্ডিনিয়া পাইডমেন্টের চূড়ান্ত বিজয়ী জোটের মধ্যে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণটি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা হচ্ছে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের ঐতিহ্যশালী নির্মাণ, যেটা পশ্চিমবঙ্গতে অবস্থিত। তো দার্জিলিং হিমালয়ান রেলপথ এবং সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সুন্দরবন জাতীয় উদ্যানটি 1887 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এই সালটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন, যে সুন্দরবন জাতীয় উদ্যানটি কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? তো অ্যান্সার হবে 1987 খ্রিস্টাব্দে। এই সালটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, গান্ধীজির অস্থি বিসর্জন করা হয়েছে কোথায়? তো এটার তোমরা কনফিউজ হতে পারো, তোমরা অনেকে অ্যান্সার করবে আরব সাগর, কিন্তু আরব সাগর অ্যান্সার হবে না। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারত মহাসাগরে। তো গান্ধীজির অস্থি বিসর্জন করা হয়েছিল ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, আজমল কাসাব নামটি কিসের সাথে যুক্ত? তো আজমল কাসাব হচ্ছে মুম্বাই সন্ত্রাসবাদী হামলার সাথে যুক্ত। তো মোহাম্মদ আজমাল আমির কাসাব একজন পাকিস্তানি সন্ত্রাসী এবং ইসলামী সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য ছিলেন, যার মাধ্যমে তিনি ভারতের মহারাষ্ট্রে 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলায় অংশ নিয়েছিলেন। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম জৈব সার দিয়ে চাষ অর্থাৎ অর্গানিক ফার্মিং করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশান সি, সিকিম। তো সিকিম রাজ্যে হচ্ছে প্রথম জৈব সার দিয়ে চাষ করা শুরু হয়েছিল, অর্থাৎ অর্গানিক ফার্মিং চালু হয়। পরের প্রশ্ন, আয়তনের নিরিখে ইউএসের বৃহত্তম শহর কোনটি? আলাস্কা, অ্যারিজোনা, টেক্সাস নাকি নেভাজ? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, আলাস্কা। তো আলাস্কা হচ্ছে আয়তনের নিরিখে ইউএসের সবথেকে বৃহত্তম শহর। পরের প্রশ্ন, রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া কোথাকার মহারানী ছিলেন? সুরাট, ভোপাল, গোয়ালিয়র নাকি জয়পুরের? তো রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া ইনি হচ্ছে গোয়ালিয়রের মহারানী ছিলেন। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম উপগ্রহ কোন দেশ মহাকাশে প্রেরণ করেছিল? এটা তো তোমরা অনেকেই পারবে, অ্যান্সার হবে এখানে অপশন বি, রাশিয়া এটা করেছিল। তো 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে পাঠিয়েছিল। পরের প্রশ্ন, ববিতা কুমারী কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মুভিতেও দেখেছিলে, যে দঙ্গল মুভিটা হয়েছিল, যে আমির খানের যে দঙ্গল মুভিটা, সেখানে ইনি ছিলেন। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, কুস্তি। তো ববিতা কুমারী ফোগাট হচ্ছে কুস্তি খেলার সাথে যুক্ত। তো ববিতা কুমারী ফোগাট একজন ভারতীয় মহিলা কুস্তিগির, যিনি 2014 সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছেন। 2010 কমনওয়েলথ গেমস এবং 2018 কমনওয়েলথ গেমসে তিনি রৌপ্য পদক জিতেছেন। 2012 সালের ওয়ার্ল্ড কুস্তি চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। পরের প্রশ্ন, কুঞ্জ রানী দেবী নামটি কিসের সাথে যুক্ত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভার উত্তোলন। তো কুঞ্জ রানী দেবী ভার উত্তোলন খেলার সাথে যুক্ত। তো কুঞ্জ রানী দেবী একজন ভারতীয় ভারোত্তোলক।
1994 সাল থেকে আন্তর্জাতিক ভারোত্তোলন ইভেন্টগুলিতে একজন নিয়মিত উপস্থিতি বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ সহ বহু পদক জিতেছেন। ভারত সরকার তার ক্রীড়ায় অবদানের জন্য তাকে সম্মানসূচক পদ্মশ্রী দ্বারা সম্মানিত করেছিল। পরের প্রশ্ন, জাতীয় মানবতা অধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জাতীয় মানবতা অধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হচ্ছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রঙ্গনাথ মিশ্র। নেক্সট প্রশ্ন, ডিডিটি কে আবিষ্কার করেছিলেন? এটা অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো ডিডিটি আবিষ্কার করেছিলেন হচ্ছে পল মুলার। তো 1874 সালে অস্ট্রিয়ান রসায়নবিদ অথমার জেডলার দ্বারা ডিডিটি প্রথম সংশ্লেষিত হয়। আর ডিডিটির কীটনাশক ক্রিয়াটি 1939 সালে সুইস রসায়নবিদ পল হারম্যান মুলার আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, সবচেয়ে ছোট দিন কবে হয়? তো অপশনগুলোর মধ্যে কোন দিন সব থেকে ছোট দিন হয়? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন, মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? তো মেহুলি ঘোষ হচ্ছে এয়ার রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত। তো বর্তমানে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে তিনি বিশ্বের 6 নম্বর এবং এশিয়ার 3 নম্বর স্থানে আছেন। 2017 সালে মে মাসে চেক প্রজাতন্ত্রে জুনিয়র শুটিং প্রতিযোগিতায় 7ম অবস্থানে শেষ করেছেন তিনি। 2018 সালে আইএসএসএফ বিশ্বকাপে 2টি কংস পদক তিনি জিতেছিলেন। নেক্সট প্রশ্ন, ইয়াহু এর জনক কে? তো ইয়াহু যে সার্চ ইঞ্জিন আমরা ইউজ করি, তো এই ইয়াহুর সার্চ ইঞ্জিনের জনক কে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, জেরি ইয়ং এবং ডেভিড ফিলো। তো জেরি ইয়ং এবং ডেভিড ফিলো এরা দুজন হচ্ছে ইয়াহু এর জনক। তো ইয়াহু 1994 সালে জানুয়ারিতে জেরি ইয়াং এবং ডেভিড ফিলো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1990-এর দশকের প্রথম দিকের ইন্টারনেট যুগের অন্যতম পথিকৃৎ ছিল। নেক্সট প্রশ্ন, কর্ণব মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত? এটা তো অনেকবার পরীক্ষায় এসেছে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো কর্ণব মালেশ্বরী হচ্ছে ভারোত্তোলন খেলার সাথে যুক্ত। তো কর্ণব মালেশ্বরী হলেন একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ভারোত্তোলক। তিনি ভারতের প্রথম মহিলা খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। 2000 সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী হয়ে কর্ণব একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন। নেক্সট প্রশ্ন, পিয়ার কার্ডিন নামটি কিসের সাথে যুক্ত? তো পিয়ার কার্ডিন ইনি হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, অপশন বি। নেক্সট প্রশ্ন, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন তিনি? তো স্টিফেন হকিং হচ্ছে ইংল্যান্ডের নাগরিক ছিলেন, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি জারক পদার্থ নয়, অর্থাৎ কোনটা বিজারক পদার্থ? তো অপশনগুলোর মধ্যে ওজোন, ক্লোরাইড, ফ্লুরিন এগুলো সবই হচ্ছে জারক পদার্থ, একমাত্র পটাশিয়ামই হচ্ছে একটি বিজারক পদার্থ যেটা জারক পদার্থ নয়, অত অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি খরিত হয়? তো এটাও অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে হচ্ছে আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসে। তো প্যানক্রিয়াসে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে সেখানকার বিটা কোষ থেকে ইনসুলিন পাওয়া যায়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ন্যাপথলিনের সংকেত কী? তো ন্যাপথলিন তো আমরা অনেকেই ব্যবহার করি কীটনাশকের জন্য। তো ন্যাপথলিনের সংকেত হচ্ছে, মনে রাখবে, C10H8। তো C10H8 এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত। ন্যাপথলিন একটি রাসায়নিক পদার্থ, 10টি কার্বন পরমাণুর সাথে 8টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ন্যাপথলিন অণু গঠিত হয়। ন্যাপথলিনের রাসায়নিক সংকেত হচ্ছে C10H8। নেক্সট প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাস কোনটি? এটা তো অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অনেকবার এটা কনফিউজ হয়ে যায় সবাই।
তো ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী যে গ্যাসটা ছিল সেটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, অপশন সি। নেক্সট প্রশ্ন, কোন আন্দোলনটি বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত? নর্মদা বাঁচাও, গ্রিন বেঞ্চ, চিপকো আন্দোলন নাকি নর্মদা জাম বাঁচাও? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, চিপকো আন্দোলন। এই চিপকো আন্দোলন হচ্ছে বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত। তো চিপকো আন্দোলন ভারতের একটি বন সংরক্ষণ আন্দোলন। বাণিজ্যিক গাছ কাটা এবং বন উজাড়ের বিষয়ে সরকারের নীতির বিরোধিতা করে 1970-এর দশকে প্রতিবাদকারীরা গাছের আলিঙ্গনে নিযুক্ত ছিল। গাছের চারপাশে তাদের অস্ত্র জড়িয়েছিল যাতে তারা কাটা না যায়। নেক্সট প্রশ্ন, 2017 সালে ভারতের কেন্দ্রীয় আইনসভা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য একটি সংশোধনী বিল গ্রহণ করেছিল। এই বিলটি কোনটি ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই বিলটা ছিল হচ্ছে 123তম সংশোধনী বিল। নেক্সট প্রশ্ন, লালা রসে কোন এনজাইম থাকে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো লালা রসে পাওয়া যায় হচ্ছে টায়ালিন এনজাইম বা টায়ালিন উৎসেচক। নেক্সট প্রশ্ন, মানুষের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি? মস্তিষ্ক, মধ্যকর্ণ নাকি পিটুইটারি নাকি মেরুদণ্ড? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, মধ্যকর্ণ। নেক্সট প্রশ্ন, জীবনের একক কোনটি? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, জিন নাকি লাইপোপ্রোটিন? তো জীবনের একক বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, অ্যামিনো অ্যাসিড কিসের একক? লিপিড, হরমোন, প্রোটিন নাকি ভিটামিনের? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যামিনো অ্যাসিডের একক হচ্ছে প্রোটিন, অপশন সি। প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, কোনটি সারের উপাদান নয়, অর্থাৎ কোনটা সার প্রস্তুতিতে ব্যবহার করা হয় না? তো অপশনগুলোর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো সবই সারের উপাদান হিসেবে অর্থাৎ সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। একমাত্র সালফার এটাই হচ্ছে সার উৎপাদনে ব্যবহার করা হয় না। তো অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।